عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وما خلق مثله لا قبله ولا بعده، وعلى آله وأصحابه الذين هم هدوا واهتدوا بهداه. أما بعد، فقد قال الله جل جلاله وعم نواله في كلامه القديم وفرقانه العظيم في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا رسول الله، سلام يا حبيب الله. दिल पे गम ने पैर लगाया, जख्म कारी या रसूल, दर्द में अब हद से गुजरी बेकरारी या रसूल। सलाम या हबीब अल्लाह। दिल में है शौक़ ज़ियारत, क्या करूं मजबूर हो, रात दिन करता हूँ गम में आहज़ारी या रसूल। सलाम या हबीब अल्लाह अलैकुम। अब मरीज़ इश्क़ पर अपना करम फरमाइए, हिजरा में कब तक करूँ मैं अश्क बारी या रसूल। सलाम या हबीब अल्लाह अलैकुम। काफ़िले हर साल जाते हैं मदीने की तरफ, मेरी कब आएगी बारी, मेरी कब आएगी वहाँ जाने की बारी या रसूल। सलाम या हबीब अल्लाह अलैकुम। अशरफी शौक़ ज़ियारत में तड़पता है मदाम, सदमाए हिजरा में है अब जान हारी या रसूल। सलाम या हबीब अल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलक़द कतबना फ़िज़्ज़बूर मिन बअदि ज़िक्रि अन्नल अर्द यरिथुहा इबादियस सालिहून। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। अम्मा बअदु, ফটিকছড়ি উপজেলাধীন পাইনদং এলাকায় জি
ডলু এলাকায় আশরাফাবাদ দরবার শরীফে দুই মুজাদ্দেদের স্মরণে এক মুজাদ্দেদ ইমামে রব্বানি কয়্যুমে জামানি মুজাদ্দেদে আলফসানি শেখ আহমদ সিরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাই আর এক মুজাদ্দেদ আলা হজরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নত ইমামে ইশক ও মোহাব্বত হজরত শাহ আহমদ রাজা খান ফাজল বেল্লবী রহমতুল্লাহ আলাই এই দুই বুজুর্গের স্মরণে আশরাফাবাদ দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরতে আল্লামা শাহ সুফি হাফেজ মোহাম্মদ শাহ আলম নাইমি আশরফি মুজাদ্দিদি বরকতি রজবি মুনাইমি মাইজভান্ডারি এই মহান বুজুর্গের সভাপতিত্বে খলিফায়ে গৌসুল আজম মকবুল গৌসুল আজম হজরতে আল্লামা শাহ সুফি সৈয়দ আব্দুল গনি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাই আব্দুল হাদি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাই আব্দুল সালাম বুসপুরি রহমতুল্লাহ আলাই এই তিন বুজুর্গের পুত্র অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কাসেম আল কাদরি দামাত বরকাতুমুল আলিয়া হজরতুল আল্লামা মুহাদ্দিস শহীদুল হক হুসাইনি এবং হজরতুল আল্লামা নুরুল আমিন আল কাদলি রেজবি সহ অপরাপর মাহবুবুল আলম নূরে বাংলা সহ অসংখ্য উলামা ইকরামের উপস্থিতিতে এই দুই বুজুর্গের স্মরণ সভায় আমাকে কিছু বলা হয়েছে। সমুদ্রের মধ্যে একটা সূচ ডুবিয়ে নিলে পুরো সূচে নয়, সূচের অগ্রভাগে মাথায় যেইটুকু পানি উঠবে এই দুই বুজুর্গের আলোচনা সেইটুকু করা আমাদের পক্ষে নয়, পুরো সুন্নি অঙ্গনের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। প্রথমে তো আমি চিনি না, বলবো কি করে? আমি যেই শেরগুলো সালাতুনিয়া পড়ার সময় পড়লাম এগুলো আশরাফাবাদ দরবারকে সামনে রেখে পড়েছি। এগুলো আশরফি সাহেবের প্রণীত লিখিত শের। কোন আশরফি? বাংলাদেশের আশরফি না, কসওয়াসা শরীফের আশরফি মিয়া সৈয়দ আলী হুসাইন আশরফি মিয়ার শের এগুলো। সুবহানাল্লাহ। আশরফি মানি আশরফ আলী দানবের আশরফি না, এই আশরফি মিয়া এটার উপাধি হলো আশরফি মিয়া সৈয়দ আলী হুসাইন আশরফি মিয়া। মঙ্গলবার ইন্তেকাল করেছেন। কিবার? মঙ্গলবার। কফিন তৈয়ার হয়ে গেছে, কাঁধে করে জানাজার মাঠে তার লাশ নেওয়া হচ্ছে। এক বুড়ি জিজ্ঞেস করেছে, কার লাশ নিচ্ছেন, কে ইন্তেকাল করেছেন? বলে আশরফি মিয়া ইন্তেকাল করেছেন।
বুড়ি বলছে, আশরাফি মিয়া মঙ্গলবারে মারা গেলেন কেন? মঙ্গলবার তো মারা যাওয়া ভালো না। এগুলো আশরাফি বুঝার জন্য বলতেছি। হযরতে সৈয়দ আলী হুসাইন আশরাফি মিয়া, ওনাকেও আলা হজরত বলা হয়। আমাদের দেশে তো কিছু লোক আছে আলা হজরত বললে গাত্র জ্বালা হয়। প্রথম আলা হজরত লেখা হয়েছে বাদশাহ শাহজাহানকে, বাদশাহ হিসেবে। বুজুর্গদের মধ্যে আলা হজরত লেখা হয়েছে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-বাসানি রহমতুল্লাহ আলাইহি। ওনার মাজার শরীফের দরজায় এখনো লেখা আছে আলা হজরত আজিমুল বরকত ইমামে রব্বানি কয়্যুমে জামানি মুজাদ্দিদ আল-বাসানি শাইখ আহমদ সিরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি, এখনো লেখা আছে। সুবহানাল্লাহ। কফন থেকে, কফনের ভিতর থেকে খাটিয়ার উপর শুয়ে জিজ্ঞেস করতেছে, বুড়ি কিবারে মারা গেলে ভালো? সুবহানাল্লাহ বলেন না। এগুলো আজ বোঝে না। কফনের ভিতর থেকে জিজ্ঞেস করতেছে, বুড়ি কিবারে মারা গেলে ভালো? আশরাফি দিলেন, আশরাফি তো মকবরা দাওয়াত পাইলেও যায়, সেই আশরাফি না। বুড়ি কিবারে মারা গেলে ভালো? বুড়ি বলতেছেন বৃহস্পতিবার বা শুক্রবারে মারা গেলে ভালো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে কাঠিয়ার উপর উঠে বসে গেলেন। সুবহানাল্লাহ। যাও, চলে যাও, বৃহস্পতিবার আসবে। সুবহানাল্লাহ। কিবার আসবে? এই মঙ্গলবার অর্ধ দিন, বুধবার পুরো দিন ঘরে থাকলেন, কারোর সঙ্গে কথাবার্তা বলেননি, খাওয়া দাওয়া করেননি। বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন, আবার গোসল দিয়ে কফন পড়িয়ে নেওয়া হলো। বৃহস্পতিবার জানাজা হয়েছেন। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার জানাজা হয়েছে। এই হলো আশরাফি মিয়া। ওখানে আরেকজন আছে জিন্দা পীর। কোথায়? আশরাফিয়া দরবারে। আশরাফি, আশরাফি এটা আশরাফাবাদ। কোন আশরাফাবাদ? যে আশরাফাবাদ দরবার শরীফের রওজা শরীফে উঠার সময় সিঁড়ির পাশে কবর আছে। মৈয়ত কবরের পাশে নিয়ে মৈয়ত নামানোর জন্য এই ধরবে ধরবে ধরবে, কে ধরবে, কে নামবে কবরে, এগুলো আলাপ করতে করতে দেখা গেল মৈয়ত কবরের ভিতর পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওনাকে জিন্দা পীর বলা হয়। তো উপস্থিত লোকেরা বলতেছে, আপনি তো জিন্দা আমরা বলতেছি, কিন্তু মরনে কি সলিকা বিহি নিহি মানতে। সুবহানাল্লাহ। মানে মরার একটা যে নিয়ম আছে, সেই নিয়মেও মানতেছে না। উনি নিজে নিজে কবরে নেমে গেছেন। সুবহানাল্লাহ। কেয়া কবরে এত দরকারি কি? তাড়াহুড়ো করে যাওয়ার দরকার কি? কবরে যাওয়া কি? কবর কোন জায়গা? ডরাতা क्यों वाइज़ु अज़ाबे कब्र से वाइज़ा, डराता है क्यों मुझको वाइज़ा अज़ाबे कब्र से वाइज़ा, वहाँ सरकार आएंगे खुदा, वहाँ सरकार आएंगे खता जाने अता जाने। सुबहानाल्लाह। আমার প্রথম মিসরা পড়তে একটু এলোমেলো হয়ে গেছে। এরা মাওলানা মাহবুব সাহেব সুন্দর পড়তে পারে,
আমি তো বুড়া মানুষ, এখন শেয়ার পড়তে তেমন অভ্যস্ত না, এক সময় পড়েছি। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने, मकाम मुस्तफ़ा क्या है मोहम्मद के खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रज़ाई है कितने मंजिल आगे नबी जाने खुदा जाने। सुभानअल्लाह। ए হুজুর ওয়াজ করতেছেন, এত কবরের বই দেখাচ্ছেন কেন? কবরের বই দেখাচ্ছেন কেন? আযাবের বই দেখাচ্ছেন কেন? আমি কি কবরকে ভয় পাই? আমি কি কবরকে ভয় পাই? সেখানে তো আমার রসুল আসবেন। সুবহানাল্লাহ। কবর তো রসুলের দিদারের প্রথম জায়গা। সুবহানাল্লাহ। নবী দেখার প্রথম জায়গা হলো কোথায়? ওহা সরকার আয়েঙ্গে খাতা জানে আতা জানে। আমার গুনার অবস্থা কি, আমাকে কি দান করবেন নবী, সেটা তো ওনার ইচ্ছার মধ্যে রয়ে গেছেন, গোপন রয়েছে। আমাকে কবর আযাবের ভয় দেখাচ্ছেন কেন? সুবহানাল্লাহ। তো উনি জিন্দা পীর, জিন্দা তো জিন্দা, আশরাফি জিন্দা, মরার পদ্ধতিও মানতেছেন না, নিজে নিজে কবরে শুয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই হলো আশরাফি। চা কি জমা রাখিবার লাইন না, মাছ খাইলে মাইছো নাই এনে গাইল নদী। মাছ খাইলে পানি ভাত খাই দেন ফুজা মরিচ দি। সুবহানাল্লাহ। আমি এই জন্য প্রায় সময় বলি, এই দোল ছাড়া নইমি, এগুলো বন্ড নইমি। সুবহানাল্লাহ বলেন না কেন? নইমি কার নামে? হযরতে আল্লামা শাহ সুফি শেখুল হাদিস সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী আশরাফি রহমতুল্লাহ আলাইহির নামে নইমি। ইয়ান নামাজ জিনিস ইয়ান লেভেল। এই নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ হলেন সৈয়দ আলী হুসাইন আশরাফি মিয়া। হায়াতে সদরুল আফাজেলের মধ্যে আছে, ওনার নামের আগে নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ নিজেও লিখেছেন আলা হযরত শাহ সৈয়দ আলী হুসাইন আশরাফি মিয়া রহমতুল্লাহ আলাইহি। আশরাফি মিয়ার নামের আগে আলা হযরত নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ লিখেছেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি তিনি নিজেও আলা হযরত কসওয়াসা শরীফের আলা হযরতকে আলা হযরত নিজেও আলা হযরত বলতেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু আলা হযরতের অতিভক্ত, তারা আলা হযরত বুঝে না। এই জন্যে আল্লামা নঈমি সাহেব কাবলা দুই মুজাদ্দিদের আলোচনার জন্য আজকের মাহফিল আয়োজন করেছেন। একদিকে মুজাদ্দিদ আল-ফাসানিকে বুঝা, আর একদিকে কি আলা হযরতকে বুঝা। এই জন্য আমি বলেছিলাম আমরা
এই মাহফিলে নয়, পুরো সুন্নি অঙ্গন মিলে যদি মুজাদ্দিদ আলফাসানি রহমতুল্লাহ আলাইহি হুজুরের নিশানা তুলিয়ান পুরো সুন্নি অঙ্গনে মিলে মুজাদ্দিদ আলফাসানি রহমতুল্লাহ আলাইহি এবং আলা হযরতের প্রশংসা করলেও সমুদ্র থেকে সূর্য ডুবাই নিলে সূর্যের আগার মধ্যে যে পানি থাকবে সেইটুকুও হবে না। সুবহানাল্লাহ। কেন? এই যে আমি সালাত দুনিয়ার সময় যে শায়খগুলো পড়েছিলাম, হযরতে সৈয়দ আশরাফি মিয়া রহমতুল্লাহ আলাইহি, আলা হযরত কাচুয়াচবি রহমতুল্লাহ আলাইহি, উনি আমার রসুলের জিয়ারতে যাওয়ার জন্যে ওনার দিল কাঁদতেছে, ওনার অন্তর কাঁদতেছে কি আমার রসুলের রওজা বাগের জিয়ারত করার জন্য, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। ওই যুগে মদিনায় পাকে যাওয়া ভারত থেকে অনেক কঠিন সাধ্য বিষয় ছিল। ওরা বোম্বাই যাবে, বোম্বাই থেকে পানির জাহাজে জেদ্দা যাবে, জেদ্দা থেকে তারপর মক্কায় মুআজ্জমা মদিনায় মুনাওয়ারা যাবে, এগুলো কঠিন জিনিস। এই জন্য উনি এই শেয়ারগুলো বড় বড় কাঁদতেছিলেন। সুবহানাল্লাহ। काफिले हर साल जाते हैं मदीने की तरफ, मेरी कब आएगी वहाँ जाने की बारी या रसूल। या रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর তো কাফেলা ঝাঁকে ঝাঁকে মদিনায় পাক যাচ্ছে, আমার ফালা কখন? আমার পালা কখন? আমি কখন যাব? अशरफी शौक़े ज़ियारत में तड़पता है मुदाम, सदमे हिजरा में आप जान आ रही या रसूल। या रसूलुल्लाह আপনার বিচ্ছেদিত আমার জান বের হওয়ার অপেক্ষা হয়েছে, আমার ফালা কখন? কয়েকদিনের মধ্যে এক বক্ত এসে গেল, ওনার জন্য জিয়ারতের মদিনায় পাকের ব্যবস্থা করে ফেললেন। সুবহানাল্লাহ। এই শেয়ারগুলো আমার রসুলের দরবারে ফরিয়াদ কবুল হয়েছে এমন শেয়ার। সুবহানাল্লাহ। এই শেয়ারগুলো প্রথমে পড়ব, তকরির শেষ করার পর মুহাদ্দিস শহীদুল হক হুসাইনি জিদা মজদুহুর তকরিরের পূর্বে আমি আর একটা শেয়ার পড়ব, মধুর কণ্ঠে নয়, আপনারা বুঝার মতো। কি? আহলে বাইতে রসুলের 14 মাসুম, 14 মাসুম কারা? আমরা দোয়া করি আল্লাহ আহলে বাইতে রসুলের 12 ইমাম 14 মাসুমের উসিলে দোয়া কবুল করুন। আমিন কই দি বুঝে পারো না? এই বফিয়নের হুজুরে নফিটা দে তো লাই গাইলটা দে এনে ন 12 ইমাম 14 মাসুমের উসিলায় আল্লাহ দোয়া কবুল করুন। এই দোয়া ফেরত হয় না। নবীরা মাসুম, আবার আহলে বাইতের মাসুম কারা? আহলে বাইতের মাসুম আছে কিছু যারা শিশুকালে অপ্রাপ্ত বয়সে দুনিয়া থেকে পর্দা করে গেছেন, বিদায় হয়ে গেছেন। তারা হলেন 14 জন আহলে বাইত রসুলের মাসুম, 4 মাসুম আহলে বাইত। এই নামগুলো একবার পড়ব। আল্লাহ যদি ওদের উসিলায় আমাদেরকে কবুল করেন, মাহফিল কবুল করেন, হুজুর কেবলা দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন। এখানে এমন লোক লুকায়িত আছে যার আমিন ফেরত যাবে না। সুবহানাল্লাহ।
আমরা মুসলমান। কোন মুসলমান? টুপিওয়ালা মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, লম্বা কুর্তার মুসলমান, কপালে নামাজের দাগ দেওয়া মুসলমান। সেই মুসলমান বেজালের মুসলমান। কিছু মুখলেস মুসলমান আছে, বেজাল ছাড়া মুসলমান আছে, সেগুলো এই ঝাঁকের মধ্যে লুকায়িত আছে। সুবহানাল্লাহ। সেটা কে? আমি চিনি না, আপনি চিনেন না। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আগরচে গালিব মস্ত বলে হুশিয়ার মি গরদাদা, আগরচে গালিব মস্ত বলে হুশিয়ার মি গরদাদা, বাবা তন সরওয়ারে কৌনাইন বাজায়ের খার মি গরদাদা। দেখতে মনে হয় পাগল, পরনে একটা কাপড়ও নাই, কিছু বলতে কিছু নাই, একেবারে গনার লোক না, দেখতে কোনো কিছু বোঝা যায় না, কিন্তু লোকটা উভয় জগতের বাদশাহ। সুবহানাল্লাহ। আমি আপনি পাগল দেখতেছি, সেটা আসলে পাগল নয়, এটা বড় হুঁশিয়ার। সুবহানাল্লাহ। এটা নিজেকে লুকানোর জন্য পাগল সেজেছে। এই জন্যে আল্লামা বাংলার রুমি আল্লামা কে আল্লামা বজলুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রেমিকে নামাজ পড়ে না, প্রেমিকে নামাজ পড়ে না, ওয়াইলের মুসল্লিরা করে ঘোষণা। কাফের দুজকে যাবে, এই কথা কোরআন শরীফে আছে। আরেকটা কথা কোরআন শরীফে আছে, নামাজি দুজকে যাবে। নামাজের চিহ্ন কপালে দেখলে বুজুর্গ মনে করবেন না, সেখানে বড় বেজালের মানুষও থাকতে পারে। আমাদের নহিমিশা হুজুর নামাজ পড়ে না, এটা বেনামাজি নাকি? বেকুফির নামাজ তোদের এ বেনামাজি না কই দি হয়ে যাওয়ার জ্বর। নহিমিশা হুজুর বেনামাজি না? আমাদের এই প্রিন্সিপাল ইব্রাহিম কাসেম সাহেব বেনামাজি? এ মাওলানা নুরুল আমিন রেজভী সাহেব কি বেনামাজি? এগুলোর দাড়ি সাদা হয়েছে, কই কপাল তো কালো হয় নাই। এই সপ্তাহে তবলিগে গিয়েছে, আগামী সপ্তাহে ঘুরে আস্তে আস্তে কপালে দাগ হয়ে গেছে। এটা কি নামাজের দাগ না গোসানির দাগ? মন্দাকিনী সেটা বলতেছেন, প্রেমিকে নামাজ পড়ে না, প্রেমিকে নামাজ পড়ে না, ওয়াইলের মুসল্লিরা করে ঘোষণা। আগা গোড়া নাহি জানে, কোরআন সুরের ওয়াজ শুনে, আগা গোড়া নাহি জানে, কোরআন সুরের ওয়াজ শুনে, নিজের নামাজ হচ্ছে কিনা খবর রাখে না, প্রেমিকে নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। ওয়াজ শুনে কার? কোরআন। ওটা সাহাবী একদিন খাবাই না বলে আপনার কম পড়িব, বেকু বলছেন নাম না লাগাইস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কোরআন শরীফে আছে, আওয়ামেও জানে, রিক্সাওয়ালাও জানে, ঠেলা গাড়িওয়ালাও জানে। জানে কি না? নাকি আমি বানাইয়ে বললাম? এটা কি বলছে? এটাকে বলতেছে ওয়াইলের মুসল্লি।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। লোক দেখানো নামাজি, লৌকিকতার মুসল্লি, লোক দেখানো মুসল্লি, এই নামাজি ওয়াইলের মুসল্লি, মানে মুসল্লি দুজকি। এটা কি দুজকি মুসল্লি? খালি আসসালাতু মিফতাহুল জান্নাহ পড়লে হবে না, ওয়াইলের মুসল্লিও একটা আছে। আগাগোড়া নাহি জানে, কোরআন সুরের ওয়াজ শুনে। কোরআন সুরকে একজনে বলে যে খতম পড়তে গিয়ে তিন পাড়ার মধ্যে এক পাড়া করে রাখিয়ে দেখে এটা কোরআন সুর না, এটা হলো প্রতারক। কোরআন সুর হলো যারা কোরআন শরীফের অপব্যাখ্যা করে, কোরআন শরীফের কি অপব্যাখ্যা করে, উল্টা পাল্টা ব্যাখ্যা করে, মানুষকে গোমরা করে, এগুলো হলো ওয়াইলের মুসল্লি, কোরআন সুরের ওয়াজ শুনে। আগাগোড়া নাহি জানে, কোরআন সুরের ওয়াজ শুনে নিজের নামাজ হচ্ছে কিনা খবর রাখে না, প্রেমিকে নামাজ পড়ে না। এতে নিজের নামাজ হচ্ছে কিনা তে বুঝে না, সেই খবর নাই, শুধু বলে যে অমুকে নামাজ পড়ে না, অমুকে নামাজ পড়ে না। সে শুধু কে নামাজ পড়ে না সেটা বলে যে, আর তোর নামাজ হয়ে গেছে কিনা সেই খবর আছে? এত নামাজ পড়ছে, কপাল দাগ হয়ে গেছে। গৌসুল আজম মাইজভান্ডারির মতো একজন দেখাতে পারবে? একটা বেগুবুরে গেলে তাও দিন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির মতো দেখাতে পারবে? বাবাজান কেবলা মাইজভান্ডারির মতো দেখাতে পারবে? বাবাজান কেবলা মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাইহি বড়ফুকুরিয়া যে না কোনোদিন অনাটা বটফুজে এনে মাইজভান্ডারি দি ফুয়া না ব্যাপার আতুই করি না জানে। বটফুকুরিয়া যেখানে 12 বছর কুতুবুল আকতাব বাবাজান কেবলা মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাইহি ধ্যানমগ্ন থেকে 12 বছর সময় অতিবাহিত করেছেন। গৌসুল আজম মাইজভান্ডারি হযরতে আল্লামা শাহ সুফি সৈয়দ আব্দুল হাদী কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আমার বাবাজানকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এখানে বাকবুল্লুকের জায়গা, হিংস্র জন্তুর জায়গা, সেখানে যাওয়া কঠিন সাধ্য বিষয়, সবাই যেতে পারবে না, কিন্তু আব্দুল হাদী কাঞ্চনপুরী যেতে পারবে। সুবহানাল্লাহ। আব্দুল হাদী কাঞ্চনপুরীকে, গৌসুল আজম মাইজভান্ডারির প্রতিনিধিকে বাঘে আক্রমণ করবে না, বল্লুকে আক্রমণ করবে না, হাতি আক্রমণ করবে না, হিংস্র জন্তুর আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। গিয়ে দেখতেছেন বাবাজান কেবলা চোখ বন্ধ করে বসে আছেন। উনি তো কোথায় আছেন, কোন জগতে আছেন সেটা তো কেউ জানে না। ডাকবেন কি করে ওই সময়? উনি কি আলমে লাহুতে আছে না আলমে নাসুতে আছে না আলমে আরওয়াহ আছে? কোন জগতে আছে কেউ তো জানে না। ডাকা তো ঠিক হবে না। আল্লামা আব্দুল হাদী কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি কাছে গিয়ে আস্তে আস্তে শুরু করলেন, ভাই বরি মিনতি করি হে প্রিয় তোমায়, ভাই বরি মিনতি করি হে প্রিয় তোমায়, গৌসুদনে তোমায় নিতে পাঠিয়েছেন রায়, গৌসুদনে তোমায় নিতে পাঠিয়েছেন রায়, পায়ে না ঠেলিও মোরে এসো প্রিয় চলে যায় ঘরে, সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেতায়, গৌসুদনে তোমায় নিতে পাঠিয়েছেন রায়, আখির বুতুলি করে নিব প্রিয়া প্রেমাদরে, মাইজভান্ডারের সিংহাসনে বাঁচাবো তোমায়, গৌসুদনে তোমায় নিতে পাঠিয়েছেন রায়,
আল্লামা আব্দুল হাদি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি গজল পড়তেছেন, বাবাজান কেবলা উঠে পিছে পিছে হাঁটতেছেন। সুবহানাল্লাহ। বেলায়েতের ধারার চুম্বক কত শক্তিশালী সেটা মাইজবান্ডার না গেলে বোঝা যাবে না। সুবহানাল্লাহ। কেন বললাম? পেলিভিত একটা জায়গা আছে ইন্ডিয়ার মধ্যে। পেলিভিতের পাহাড় ভয়ঙ্কর জায়গা, বাঘবল্লুক হিংস্র জায়গা, বসবাসের জায়গা, মানুষ যাওয়া কঠিন সাধ্য বিষয়। এক মৌলানা বুইফোরা পথারা ওই জঙ্গলের ভিতর গিয়ে পৌঁছলেন। সুবহানাল্লাহ বলেন না? কেন গেলেন? সেখানে একজন বিখ্যাত ওলিয়ে কামেল মজজুবে সালেক, একজন বিখ্যাত ওলিয়ে কামেল ওই জঙ্গলের মধ্যে বসবাস করেন। সুবহানাল্লাহ। ওই বুজুর্গ ওখানে গিয়েছেন। জঙ্গলে বসবাসকারী লোকালয় থেকে লুকিয়ে থাকা বুজুর্গের কাছে মুরিদ হতে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো একটু কাপড় সোপড় ভালো দেখলে সেখানে মুরিদ হই, লেবাস পোশাকে ভক্ত হই। আর ওই বড় আলেম বুজুর্গ উনি গেলেন কুঙ্গাতে, পেলিবেতের পাহাড়ের ভিতর ওই মজজুবলির কাছে। সুবহানাল্লাহ। এই তুমি এখানে আসলে কেন? এখানে কেন আসলে এই ভয়ঙ্কর জায়গায় তুমি কেন আসলে? আসার সময় ওনাকে কোনো বাঘবল্লুক হিংস্র জন্তু আক্রমণ করে নাই, কারণ উনি আসতেছেন বেলায়েতের সম্রাটের কাছে। সুবহানাল্লাহ। হুজুর আমি এসেছি অনেক কষ্ট করে আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। তুমি মুরিদ হওয়ার জন্য লোক আর দেখো নাই, আমাকে পেয়েছ? আমি এখানে তোমাদের দিকে লুকিয়ে থাকলাম, আমি এখানে লুকিয়ে রইলাম, গোপন জায়গায় আশ্রয় নিলাম, তুমি আমাকে ডিস্টার্ব করতে আসলে কেন? যাও, বেরিডের মধ্যে একজন কুতুবিয়তের মাকামের আলেম আছে, ওনার কাছে গিয়ে মুরিদ হয়ে যাও। সুবহানাল্লাহ। হুজুর উনি কে? বলেন ইমাম আহমদ রাজা খান ফাজলে বেল্লভী রহমতুল্লাহ। আমার ফকেটের কথা নয়, এটা লিখেছেন আলা হজরত ফাজলে বেল্লভী রহমতুল্লাহর ছাত্র এবং তার খলিফা হজরতে আল্লামা মুহাদ্দিস কে জফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহি হায়াতে আলা হজরতের মধ্যে লিখতেছেন, পেলিভিতের জঙ্গলে সেই মজজুব অবস্থান করতেছেন। ও বাবাজান কাবলার মতো আত্মগোপনে গিয়েছেন, লোকালয় থেকে সরে গেছেন। মানুষ ডিস্টার্ব করলে এখানে ইবাদত করতে পারবে না, আল্লাহ রাখতে পারবে না, জিকির করতে পারবে না। এই জন্য লোকালয় থেকে লুকিয়ে রয়েছেন। সেখানে ওই আলেম গিয়ে মুরিদ হতে গেলেন। উনি বললেন এখানে নয়, কুতুবিয়তের মাকামের একজন আলেম আছেন বেরেলিতে, ওনার কাছে গিয়ে মুরিদ হয়ে যাও। সুবহানাল্লাহ। খনিমাম আলোচন তোর না যে খৈর খৈর দিল্লি দূরে আছে। কাদুর শৈপন সালাদুনিয়া সালাম হাবিবাল্লাহ। दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हदों की क्या मरूवत कीजिए। सलात कीजिए चर्चा उन्हीं का सुबह शाम, जाने काफिर पर क़यामत कीजिए। सलात हबीब अल्लाह अलैकुम।
আল্লামা জফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ লিখতে যান, ওই জঙ্গলের মধ্যে নিরালায় নির্জনে এবাদতে মগ্ন সেই মজ্জু বলি ওই আলেমকে দেখিয়ে দিলেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহের কাছে মুরিদ হওয়ার জন্য সুবহানাল্লাহ এই কথাও বলে দিলেন, উনি কুতুবিয়তের মাকামের বলি। সুবহানাল্লাহ। আজকাল তো প্রতি মোড়ে মোড়ে কুতুব আর গৌসুল আজম হয়, নাউজুবিল্লাহ বলেন না। এইসব সার্টিফিকেট দেয় কারা? যে সূরা ফাতিহা পড়তে জানে না, যে সূরা ইখলাস পড়তে জানে না, দেখে দেখে শুদ্ধ মতে কোরআন শরীফ পড়তে পারে না, এইসব মূর্খরা উপাধি দেয়। আলা হযরত যে কুতুবিয়তের মাকামের ওলি, সেটা ওই যুগের বিখ্যাত ওলি কামেল শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আলা হযরতকে আমাদের উলামায়ে কেরাম যুগশ্রেষ্ঠ আলেম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম, বড় আলেম দেখেছেন। ওনার ভেলায়তের মাকাম আরো অনেক উপরে। সুবহানাল্লাহ। আলা হযরত ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়ে বাড়ির আঙ্গিনায়, খানকা শরীফের আঙ্গিনায় মুরিদান ভক্তদের সাথে আলাপ করতেছেন। হঠাৎ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ বড় আদবের সাথে হাত জোর করে দাঁড়িয়ে থাকলেন, তারপর বসে গেলেন। মজলিস শেষে একজন মুরিদ জিজ্ঞেস করেন, হযরত किसी को आते जाते नहीं देखा, आप किसको सलाम किया? কেউ তো আসতে বা যেতে দেখলাম না, আপনি সালাম কাকে করলেন? সুবহানাল্লাহ। আমরা আলেমও চিনি না, ওলিও চিনি না। আলা হযরত রহমতুল্লাহ বললেন, ওই রেল যুগে আলা হযরতের বাড়ি থেকে বেলিলি রেল স্টেশন কমপক্ষে 3 মাইল হবে। জি, কমপক্ষে বললাম, কমপক্ষে 3 মাইল হবে। 3 মাইল দূর দিয়ে ট্রেনে করে আলা হযরত আশরাফি নিয়ে যাচ্ছেন, ওনাকে সালাম করলাম। সুবহানাল্লাহ। বিরাট দিজাতে গৌসুল আজম আশরাফাবাদ দরবার বইরে যদি সালাম দিতারে তৈলি বুঝিলে যে রাডার খোলা আছে। সুবহানাল্লাহ। ঠিক না? আলা হযরত ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বেরেলি দরবার শরীফ থেকে সালাম দিলেন কাকে? আরেক আলা হযরতকে, আলা হযরত আশরাফি মিয়া রহমতুল্লাহ আলাইহিকে। উনি ট্রেনে করে যাচ্ছেন, ট্রেনের যাত্রীকে 3 মাইল দূর থেকে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ। সম্ভব? সম্ভব। দলিল আছে? আছে। মাওয়াহিবুল দুনিয়া শরীফ খুলুন, দেখবেন লম্বা হাদিস, আমি মাঝখান থেকে বলতেছি। সাহাবায়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার রওয়ায়াত, বললেন আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আছি। হঠাৎ করে আমার রাসূল বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ওয়ালাইকুমুস সালাম বললেন, আমার রাসূল কি বললেন? ওয়ালাইকুমুস সালাম বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো সালাম দিতে শুনলাম না, আপনি ওয়ালাইকুমুস সালাম কাকে বললেন? ক্বালা মাররা বি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মালাইম মিনাল মালায়েকাতি ফাসাল্লামা আলাইয়া। চতুর্থ আসমানে
ফেরেশতাদের এক জামাতের সাথে হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা উড়ে যাচ্ছেন। উনি আমাকে সালাম দিয়েছেন, আমি জাফর তৈয়ারের সালামের জবাব দিয়েছি। সুবহানাল্লাহ। আমার রসুলের সেই ফয়েজ বরকত, সেই রুহানি নজর যাদের উপর পড়েছে, ওই কলবে পাকের ফয়েজ এই উম্মতের মধ্যে যারা সেই মাপের আছে তাদের মধ্যে ওই ফয়েজ এসে গেছে। সুবহানাল্লাহ। এক আলা হযরত বেল্লি দরবার থেকে সালাম করলেন। আলা হযরত কাচুয়াছবি রহমতুল্লাহ আলাই উনি ট্রেন থেকে 3 মাইল দূর থেকে জবাব দিলেন। সুবহানাল্লাহ। এই যে লেনদেন, যোগাযোগ, এগুলো সম্ভব। এইভাবে দলিল দিতে গেলে আল্লাহর ফজল ও করমে অনেক দলিল আছে, আলোচনা অন্যদিকে যাবে বেদে আমি সেদিকে যাচ্ছি না। বুঝাতে যাচ্ছি আলা হযরত ফাজল বেল্লভী রহমতুল্লাহ ভেলায়তের মকাম, কুতুবিয়তের মকাম। বাবাজান কাবলা যে অগর জঙ্গলে নির্জনে 12 বছর নির্বাসনে ছিলেন, সেই সিস্টেম আগে থেকেই চালু ছিল। সুবহানাল্লাহ। ফকির চিনেন? ফকির চিনি না আমরা, তুয়া চিনি। আমাদের চট্টগ্রাম বলো ফৈন্য চিনি, তুয়া সালাম করার জন্য ওটা বলে না। একজন বড় আলেম ওনার কিছু বক্তব্য নিয়ে আসরের নামাজ পড়ার জন্য মসজিদের দরজায় পৌঁছেছেন। এই সূর্য ডুবে যাওয়ার সময় কাছাকাছি, সূর্য অস্ত একেবারে প্রায় শেষ পর্যায়ে মসজিদের দরজায় গিয়ে দেখলেন উনিও বড় বুজুর্গ আলেম। উনি চিন্তা করতেছেন আমরা তো 2-3 জন আছি, আরো কয়েকজন লোক একটু আসলে আমাদের জামাতটা একটু বড় হতো। সুবহানাল্লাহ। নামাজের জামাতটা কি এই হুজুর বললেন না জামাত একেবারে শেষ হবে? কেন? মুসল্লি বেশি হলে সওয়াব বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বেশি লোকে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হবে। সুবহানাল্লাহ। এটার মধ্যেও হিকমত আছে। হঠাৎ করে দেখলেন এক শুকনো লাকড়ির বোঝা নিয়ে জঙ্গল থেকে একটা লোক আসলেন। লোকের চেহারা একেবারে নুরানি চেহারা। সুবহানাল্লাহ। উনিও মসজিদের দিকে যাচ্ছেন। ও বুজুর্গ আলেম বলতেছেন আপনি নামাজ পড়বেন? বলে পড়বো তো। অজু আছে? কত মুসলমান অজু ছাড়া থাকে? সুবহানাল্লাহ। মুসলমান অজু ছাড়া থাকে? বুজুর্গ আলেম চিন্তা করলেন না, যেই লোক এ পাহাড় থেকে কাঠ নিয়ে আসতেছেন কাঠুরিয়া, তার যদি অজু আছে এটা নিশ্চয় আল্লাহর কোনো মকবুল বান্দা, নামাজের ইমাম তিনিই হবেন। সুবহানাল্লাহ। আমাদের তো জিয়ারতে উলিয়াতে গেলে প্রতি মোড়ে মোড়ে পায়খানা পেশাব করতে হয়। সফরে সবসময় দুরূদ শরীফ পড়বেন, পায়খানা পেশাবের হাজত হবে না। আলহামদুলিল্লাহ বলেন না? স্মরণ থাকবে? নূরে বাংলা তো দূরে দূরে মাহফিলে যায়, যেখানে সেখানে নামলে আবার ওয়াহাবিরা উত্তম মাধ্যম দেবে। বেশি পেশাবের হাজত হলে জায়গা যদি সুবিধা না দেখেন দুরূদ শরীফ পড়তে থাকবেন, দেখবেন দেরি হয়ে যান এখনো। এই কাঠুরিয়াকে ইমাম বানালেন, মৌলানা সাহেব আর তার সঙ্গীরা মুক্তদি হলেন। আল্লাহর ফজল করমে এই কাঠুরিয়া নিয়ত বানলেন যে কেরাত শুরু করলেন। অনেকক্ষণ পর রুকুতে গিয়েছেন। সুবহানাল্লাহ। রুকুতে গিয়ে অনেকক্ষণ দেরি করতে, ওদিকে হুজুরে চিন্তা করেছেন কি সূর্য অস্ত যাচ্ছে, এখন তো নিয়ত ভেঙেও কিছু করতে পারতেছেন না। আমাদের এই মুসল্লিরা হলে ওই ওখানে ভাত খাইতে চলে যেত। এখন দুঃখ পড়লাম বা
দুকুত বললাম খালি ইমাম বানাইলে এবার দেখেন এসার্থ করিব আল্লাহর মনে হত উনি এসার্থ করবেন। অনেকক্ষণ রুকু থেকে দাঁড়ালেন, দাঁড়িয়ে সজিদাতে গেলেন। প্রথম সজিদাতে অনেকক্ষণ দেরি করলেন, তারপর উঠে বসলেন। আবার দ্বিতীয় সজিদে অনেকক্ষণ দেরি করলেন। উন্দি হুজুরে হিসাব করতেছে, মনে হয় এশারের নামাজের সময় হয়ে গেছে, এখন তো আমার আসর শেষ হয় নাই। সুবহানাল্লাহ। অনেকক্ষণ পর হুজুরি হিসাব করতেছে, ঘন্টা 2 ঘন্টা চলে গেছে আসরের 4 রাকাত পড়তে পড়তে। সালাম ফিরানোর পর, আরে মাওলানা আপনি কি নামাজ পড়ালেছেন? মনে হয় এশার রক্ত হয়ে গেছে, এখনো আপনি এত লম্বা নামাজ পড়েন। শেষ বেলা নামাজ শুরু করলাম, আপনি এত দেরি নামাজ বললেন। বলেন মাওলানা নামাজ পড়লে করবো কি? আমি যে 1 রাকাত পড়লাম সেই 1 রাকাতের খবর না আসলে আর 1 রাকাত পড়বো কেন? সুবহানাল্লাহ। রুকু করলাম, রুকুর খবর না আসলে সজদা করবো কেন? 1 সজদা করলাম, সেই সজদার খবর না আসলে দ্বিতীয় সজদা করবো কেন? সুবহানাল্লাহ। প্রত্যেক রাকাতে প্রত্যেক সজদায় কবুল হবার খবর আসতে হবে, সে তারপর আরেক সজদা করবো, না হয় করবো না। সুবহানাল্লাহ। আপনি মুসল্লি হয়ে গেছেন। হুজুর এখন তো মাগরিবের টাইমও গেল, এশার রক্ত হয়ে গেছে, বলে বাইরে নিলেন, বের হয়ে দেখুন। বের হয়ে দেখতেছে সূর্য এখনো আগের জায়গায় আছে। সুবহানাল্লাহ। কিরে এত লম্বা নামাজ পড়লাম, সূর্য তো আগের জায়গায় আছে, কি হলো? হুজুর আপনার পরিচয়? বলেন আমি ওসমান হারুনি রহমতুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, আশরাফাবাদ দরবার শরীফ জিন্দাবাদ। খাজায়ে খাজাগান, রাজায়ে হিন্দুস্তান, খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতাউর রসুল, খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ হযরতে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, সেই কাটুরিয়া। সুবহানাল্লাহ। যার চেহারার মধ্যে এমন নূর ছিল, আল্লাহর কুদরতের এমন তজল্লি ছিল, আমার রসুলের এমন ফয়জ বরকত ছিল, যার চেহারায় পাক দেখার সাথে সাথে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি প্রথম শব্দ বলেছিলেন, কাবাতুল উশাক উসমা গুয়েদু, কাবাতুল উশাক উসমা গুয়েদু, জলওয়াগায়ে নূরে মুতলাক রুয়েদু, সালাতুনিয়া আই খাজা ওসমান হারুনি, আপনার চেহারা তো আল্লাহর কুদরতের জলওয়া, আল্লাহর কুদরতের তজল্লি আপনার চেহারার উপর বিরাজ করতেছে। আপনার অলিগলি আশেকদের কাওয়া, কাবাতুল উশাক উসমা কুয়েতু, জলওয়াগাহে নূরে মুতলাক রুয়েতু, সেটা বলেছে মাইজবান্ডিরা। তোরা দেখবি যদি খুদার ঘর মাইজবান্ডারি নুরি চরন্দর, আরে ওই চরণে ভক্তি দিলে হবে দাসের হজ আকবর, মাইজবান্ডারি নুরি চরন্দর। সুবহানাল্লাহ। এইগুলোর অনুবাদ করেছে মোল্লা, বুঝে না? মোল্লা ফতোয়া দে। আজকেও কুতুবুল আকতাব সিনশায়ে আদালত হযরতে শাহ আমানত রহমতুল্লাহ দরবারে একটা খতমে বুখারী শরীফ ছিল, সেখানে বলেছি হুজুরেরা ফতোয়া দিয়েন না। ফতোয়া আমিও অল্প স্বল্প জানি, লেখাপড়া আপনাদের চেয়ে কম করি নাই। এখানে দোয়া করার জন্য আসিনি, এখানে সাহেবে দাওয়াতকে কুতুবুল আকতাব সিনশায়ে আদালতের কদমে হাজির করেছি। সুবহানাল্লাহ। শাহ আমানতকে বলবো, কুতুবুল আকতাব এই সাহেব জামাতকে আপনার কদমে এনেছি, আপনি তাকে দয়া করুন। সুবহানাল্লাহ। কুতুবুল আকতাব দয়া করলে আল্লাহ তার সমস্ত হাজত পুরো করে দেবেন। সুবহানাল্লাহ। কি দোয়া, আমি দোয়া জানি, আমার দোয়া কবুল হবে সেই যোগ্যতা আমার আছে। আমাদের হুজুরেরা তো নিজের বুজুর্গির কারণে জামার ভিতর
হজম হচ্ছে না, কাজ হবে না। हाजिरी हो गई ये करम आम है। नूर बांग्ला नगर का बड़ा बटता है सुल्तान कौनैन का, सदका मौला अली सदका हसनैन का, सदका ख्वाजा पिया गौ से सकलैन का, सदका ख्वाजा पिया गौ से सकलैन का, हाजिरी हो गई ये करम आम है। सुभान अल्लाह। আমি দুয়ারে এসেছি, খানায় কাবার দুয়ারে গেলেও তাই, রসুলের দরবারে গেলেও তাই, আল্লাহর মাহবুব বান্দার দরবারে গেলেও তাই। আমরা মুজাদ্দিদ আল-হুসাইন রাহমাতুল্লাহ আলোচনা করতেছি, আলা হযরতের আলোচনা করতেছি, কিছু বলার জন্য নয়, ওদের একটা নুরানি নজর, রুহানি তাওয়াজ্জু পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখানে যখন আলোচনা হচ্ছে ওখান থেকে এই মজলিসের উপর নজর চলতেছে। সুবহানাল্লাহ। আমি আপনি দেখার যোগ্যতা না থাকলেও সেটা আমার দুর্বলতা, ওদের দুর্বলতা নয়। ওদের মধ্যে সেখান পর্যন্ত দেখার সেই ক্ষমতা আছে। কঠিন জিনিস। নামাজ পড়তে পড়তে হুজুর মনে করতেছে এশারের সময় হয়ে গেছে, আর খাজা ওসমান হারুনি বলতেছে সূর্য দেখুন, সূর্য তো এখনো আগের জায়গায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নজর, সাদের তাওয়াজ্জু, সূর্য আপন জায়গায় দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো বন্ডরাও বলে আমার নির্দেশে সূর্য দাঁড়িয়ে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। এত বোবা মানুষ গিল্লে আইসি না, একটা মানুষ বটুসন মাতিলে তো নাজিরা টুনা যাব। বিএমপির যে প্রার্থী আছে হজুর অনত সূর্য এবারে ফেলে পানি একটা বন্ধ করার নাম তো বন্ধ হই, আমি বন্ধ হয়ে তুই নামাই বাবা, তোমার সাত কেন যাই তুই জানো। বলতে চাচ্ছি নূরে বাংলাদেশের জবরদোলাই আমি ফেসবুকে পাইছি, নূরে বাংলা জবরদোলাই দিছে। পদ্মা কদে পদ্মা পদ্মা নাই রে না, ওর মতো একবারে একবারে কি করে দিই, মোবাইলে ঠিক আছে সিলাই দিই। কি বললাম, আলা হজরত ফাজলে বেল্লবী রহমতুল্লাহ আলাই ওনার এক মুরিদ ছিলেন। আমাদের পীর মুরিদির হিসেবে বলে এখন আপনি মুরিদ হতে পারলে হয়ে গেল। আলা হজরতের সিস্টেম ছিল মুরিদ হওয়ার পর মাঝে মধ্যে গিয়ে পীর ও মুর্শিদের কাছে দেখা করে সবক বদলাইতে হয়। সবক কি? আপনি প্রথমবারে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। আপনি যদি একটা অবস্থানে পৌঁছে গেলেন আপনাকে বলবে 200 বার পড়বেন। আপনি একটা অবস্থানে পৌঁছে গেলেন আপনাকে বলবেন 300 বার পড়বেন। আপনি একটা অবস্থানে পৌঁছে গেলেন আপনাকে বলবে 500 বার পড়বেন। এগুলো সবক বদলানোর একটা সিস্টেম আছে তরিকতের মধ্যে। যারা বরফক সিলসিলা প্রত্যেক জায়গায় আছে, আমি সেদিকে যাচ্ছি না। আলা হজরতের মুরিদ আলা হজরতের খেদমতে এসেছেন, হজরত আমি একটা দরখাস্ত নিয়ে এসেছি। কি? সবক বদলাইতে আসছে যে নিজে তো বলতে পারবে না, সাহস নাই, আরেকজন বড় হুজুর থেকে একটা সুপারিশ মালা নিয়ে এসেছেন। সুপারিশ রিকমেন্ডেশন। আমাদের প্রিন্সিপাল সাহেব যখন সচিবালয়ে যান তখন এলাকার এমপি সাহেব থেকে একটা রিকমেন্ড নিতে হয় না? আলা হযরতের দরবারে কি সুপারিশ মালা সহ একটা চিঠি নিয়ে আসলেন, আলা হযরতকে পেশ করলেন। আলা হযরত পড়ে দেখলেন, अगर तुम दुरुस्त हो जाए तो सिफारिश की ज़रूरत नहीं, तुम अब तक हद शरीय के मुताबिक दाढ़ी नहीं रखा, तुमको सबक नहीं बदलाया जाएगा। सुबहान अल्लाह। কার সুপারিশ আমার কাছে গ্রহণযোগ্য নয়। তোমার দাড়িটা প্রথমে সুন্নত মোতাবেক দাড়ি রেখে আসো, তারপর আমি কি
সবক বদলাইয়া দেব, সুপারিশ লাগবে না। সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এত কঠোর মজবুত জাত আলা হযরতের জাত। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস, আহলে সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ। জশ্নে জুলুসে মিলাদুন নবী, জশ্নে জুলুসে মিলাদ নবী, আল্লামা শাহ নাইমি সাহেব কেবলাই আলম জিন্দাবাদ। এজন্য যখন আমাদের দেশের একজাক হুজুরেরা শহীদের ব্যাপার, শহীদায় তাহিয়ের ব্যাপারে ফতোয়া দিতে লাগলেন, আমার কাছে কিছু দরবার শরীফের বক্তরা বিভিন্ন বিভিন্ন খলিফাদের দরবারের সজ্জাদানো সিনগণ আসলেন। আমি বললাম আপনারা একটা শর্ত দিয়ে দেন। কি? তখন বলেছিলাম একজন বিচারক এমন হতে হবে যে আলা হযরতের ফতোয়া মতে ফাসেক নন, ফাসেক পীরের মুরিদ নন, ফাসেক পীরের দালাল নন। মানে কি? হুজুরেতে ফতোয়া দিতেছেন, হুজুরের দাড়ি তো সুন্নাত মোতাবেক নাই, আলা হযরতের কিতাব থেকে ফতোয়া দিচ্ছে, আলা হযরতের ফতোয়ার মধ্যে দাড়ি নাই। যাদেরকে বিচারক মেনেছেন তাদের দাঁড়িয়েও ওই রকম। আস্তে আস্তে সবাই পিছন দিকে চলে গেছে। আলা হযরতের দরবার হলো 100-তে 100% সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ দরবার। সুবহানাল্লাহ। ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি, উনি না হলে আমরা আকবরের দ্বীন এলাহি মেনে চলতে হতো। দ্বীন এলাহি হিন্দুর থেকে কিছু, শিখের থেকে কিছু, মুসলমানের থেকে কিছু, ওয়াহাবির থেকে কিছু, মনে করেন আর কি বৌদ্ধর থেকে কিছু, সবগুলো মিলে একটা জড়া খিচুড়ি ধর্ম দ্বীন এলাহি। নাউজুবিল্লাহ। মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি জিহাদ শুরু করলেন। হবে না এটা ওটা, এটা নয়, আমার রসুলের দিন, ওই দিনে ইসলাম, কোনো দিনে এলাহি এদেশে হবে না। মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহির সেই অবদান না হলে আজ আমরা দিনে ইসলাম সঠিক করতে পারতাম না। সুবহানাল্লাহ। আকবরের বিরুদ্ধে জিহাদ করতে করতে ভারতবর্ষে ব্যস্ততার কারণে হজের মৌসুম এসে গেছে, হজে যাওয়ার সময় নেই। ঘরে বসে বসে চিন্তা করতেছেন, হাই রে হজের তারিখ তো এসে গেল, আমি তো হজে যেতে পারলাম না। এই আকবরের পিছনে জিহাদ করতে করতে আমার হজের মৌসুম তো শেষ হয়ে গেল, এখন আমি আল্লাহর ঘরে তওয়াফ করতে যেতে পারলাম না। রাত গভীর, শুনতেছেন ঘরের ভিতর থেকে, চতুর্দিক থেকে আওয়াজ হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। মুখে মুখে পড়ো না, এখন তো বুঝতে না। লাব্বাইকা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জুম 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 তলবিয়ার আওয়াজ চলতেছে। সুবহানাল্লাহ। দরজা খুলে দেখলেন এখন তো হজের মৌসুম, এখানে আমি কিভাবে আওয়াজ শুনতেছি? দরজা খুলে দেখতেছেন ঘরের বাহিরে খানায়ে কাবা উপস্থিত, লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে তওয়াফ করতেছে, তলবিয়া পড়তেছে। সুবহানাল্লাহ। এই মুজাদ্দিদ আল-ফাসানির স্মরণে এই মাহফিল। যেই জায়গায় খানায়ে কাবা দেখা গিয়েছিল ওই জায়গা এখনো চিহ্নিত আছে, সেটা লিখে দিয়েছেন কি? মাকামে নওয়াফেল। মাকামে নওয়াফেল
नफल नमाज पढ़ने की जगह অর্থাৎ যেই জায়গায় ইমাম রব্বানি খানায় কাবা দেখেছিলেন সেই জায়গা এখনো চিহ্নিত করা আছে। সেই জায়গায় নফল নামাজ পড়ায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বারবার ওই জায়গার হাজিরি নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। এখন আজিদের সাথে খানায় কাবার তওয়াফে মুজাদ্দিদ আল হুসাইন রাহমাতুল্লাহ শরীক হয়ে গেলেন, তিনিও তওয়াফ করে ফেললেন। তওয়াফ শেষে তো জমজম খাওয়া সুন্নত। মৌলানা খুরশেদ চৌধুরী নাম না বাবা, তওয়াফ শেষে তো জমজম খাওয়া সুন্নত। মুজাদ্দিদ আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি এদিক সেদিক দেখতে যান, এখন তো জমজম খাবার চাহিদা হচ্ছে। গায়েব থেকে আওয়াজ আসলো, ওই জায়গায় জমজমের পানি আছে, সুবহানাল্লাহ। সেখানে গিয়ে দেখলেন ঠিক ওই জমজমের পানি উঠতেছে, সুবহানাল্লাহ। সেই জমজম এখনো জারি আছে। আল্লাহর ফজল করম এই গুনাহগার মক্কায়ে মুআজ্জামা থেকেও জমজমের পানি এনেছি, ইমাম রব্বানির দরবার থেকেও জমজমের পানি এনেছি, হুবহু একই পানি, সুবহানাল্লাহ। আমরা এদেরকে স্মরণ না করলে, যাদের বদৌলতে আমরা দিন পেয়েছি, বেওয়াফাই হবে, নিমক হারামি হবে, সুবহানাল্লাহ। বাদশাহ অনেক কষ্ট দিয়েছেন, বাদশাহ আকবর। আরেকদিন দরবারে ডেকে আনলেন, এই মোল্লা, আমার সাথে পাঞ্জা লাড়ছ, আমার বিরুদ্ধে যুদ্ধ করতেছ, তোমার আছে কি? সৈন্য আমার কাছে, অস্ত্র আমার কাছে, সেনাবাহিনী আমার সাথে, পুলিশ আমার সাথে, রাষ্ট্র ক্ষমতা আমার কাছে, কি আছে তোমার? কি দিয়ে মোকাবেলা করতে আসছো? মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি ডান দিকে ফিরে, হাই কুই, হাই কুই, হাই, কেউ আসো, সুবহানাল্লাহ বলেন না। মুজাদ্দিদ রহমতুল্লাহ কি বললেন? ডান দিকে ফিরে বললেন, বাদশা তো বলতেছে ক্ষমতা আমার কাছে, অস্ত্র আমার কাছে, সেনাবাহিনী আমার সাথে, পুলিশ আমার সাথে, আপনার সাথে কে আছে আমার সাথে মোকাবেলা করবেন? যে মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি, কেউ আসো, কেউ আসো বলার সাথে সাথে দুই দিক থেকে বড় সিংহ এসে বাদশার সামনে উপস্থিত হয়ে গেল, সুবহানাল্লাহ। বাদশা সিংহ জুড়ি দেখে দাঁড়িয়ে করো জোরে, হুজুর মাপ চাই, হুজুর ক্ষমা চাই, হুজুর ক্ষমা করে দিন, সুবহানাল্লাহ বলেন না। অস্ত্র লাগে না, অস্ত্র লাগে না, সৈন্য লাগে না, আল্লাহ রাজি করতে পারলে সব সম্ভব, সুবহানাল্লাহ। এই বিশাল দরবার, এই বিশাল দরবার, এর কত বিরোধিতা, কত বিরুদ্ধাচরণ, কত কথাবার্তা, সব কিছু উপেক্ষা করে হুজুর কেবলা এই দরবার করতেছেন, এই মাদ্রাসা করতেছেন, এগুলো চালাচ্ছেন কার শক্তিতে? ওদের শক্তিতে, সুবহানাল্লাহ। যাদের শক্তিতে এগুলো চলছে, তাদের দামন যদি আমাদের হাতে থাকে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। কাজ চলবে, কাজ হবে, শুধু আপনার সম্বল থাকতে হবে কি? ভক্তিটুকু। উগ্র মোবাইল দিয়ে একটা কাবাত্তি মারন ইন্দিয়াইও তুমি। আমার কথা শেষ। ইয়া ইলাহি হল্লে মুশকিল ज़ेर कर आदा मेरे शारदा मासूम आले मुस्तफ़ा के वास्ते। सैयद अब्दुल्लाह इब्राहिम मोहसिन अज़बतुल और अब्दुल्ला साल की
खल्फे हसन के वास्ते वो अली असगर शहीद करबला इब्ने हुसैन कासिम हुसैन बेसरा ज़ैनुल अबा के वास्ते बेसरे बाकर व अली व अब्दुल्ला यहया अब्बास हैदु बेसरा ने जाफर पेशवा के वास्ते सालेह तैयब बेसरा मूसा काज़म का तुफैल और जाफर इब्ने तकी शाह हुदा के वास्ते जाफर इब्ने अस्करी का वास्ता तुझको खुदा दे सआदत हमको या रब आले अबा के वास्ते अबू बकर अल्ताफ से रिज़्क़ वाफर कर अता पुरखता आसी को मौला गौसुल वरा के वास्ते आले बाइत रसूलेर 14 मासूम हजरते আব্দুল্লাহ হজরতে ইব্রাহিম এরা দুজন আমার রসুলের স্নেহভাজন পুত্র। হজরতে মহসিন মাওলা আলী শের কোথার পুত্র। শিশুকালে এরা ইন্তেকাল করেছেন। হজরতে আবদুল্লাহ সালেকি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পুত্র। হজরতে আলী আসগর যিনি কারবালার ময়দানে শহীদ হয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পুত্র। হজরতে কাসেম এবং হজরতে হুসাইন এই দুইজন হলো ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার পুত্র। হজরত ইমাম মোহাম্মদ বাকর রাদিয়াল্লাহু তাআলার পুত্র হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে ইমাম বাকর। এবং আব্দুল্লাহ এবং ইয়াহিয়া আব্বাস এই দুইজন হলো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার পুত্র। হজরতে সালেহ হজরতে তৈয়ব এই দুইজন হজরতে মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলার পুত্র। হজরতে জাফর ইবনে ইমাম মোহাম্মদ তকি, ইমাম মোহাম্মদ তকি রাদিয়াল্লাহু তাআলার পুত্র ইমাম জাফর। জাফর ইবনে ইমাম হাসানে আসকরি এই 14 জন হলেন আহলে বাইত রাসূলের 14 মাসুম। এরা শৈশবকালে ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক এই আহলে বাইত রাসূলের 14 মাসুমের উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করুন, সমস্ত মুশকিলাতকে আসান করুন, হুজুর কেবলার হায়াতের মধ্যে ফুরন্ত বরকত দান করুন। যারা এসে ওলামায়ে কেরাম এই মাহফিলের রৌনক বৃদ্ধি করেছেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, তাদের সমস্ত মুশকিলাতকে আসান করুন। যারা শ্রোতা হিসাবে এসে ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফাজানি রহমতুল্লাহ ফয়েজ হাসিল করার জন্য এসেছেন, আলা হযরত ফাজল বেল্লভী রহমতুল্লাহ আলাইহি সহ সিলসিলার মাশায়েখ কেরামের ফয়েজ হাসিল করার জন্য এসেছেন, আল্লাহ পাক প্রত্যেকের দুনিয়া আখিরাতকে কামিয়াব করে দিন, আমিন। এইগুলো তো দুজনই মা দরজাত বলি। শহীদ সাহেব বাগদাদ হুজুর সৈয়দনা গোসবাগদানু দুনিয়াতে জাহিরি হায়াতে থাকার সময় ওনার ছেলে, বড় ছেলে সৈয়দ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহের কাছে তার একটা জুব্বা দিয়ে গিয়েছিলেন, বাবা আব্দুল ওয়াহাব আমার এই জুব্বাটুকু তুমি হেফাজত করে রাখো, তুমি বংশ পরম্পরায় তোমার পরবর্তীদেরকে এটা দিয়ে দেবে। আজ থেকে 500 বছর পর হিন্দুস্তানের পূর্ব পাঞ্জাবের লুধিয়ানা শহরে ফারুক আজম রাদিয়াল্লাহু বংশধরের একজন বিখ্যাত বুজুর্গ দুনিয়াতে আসবেন, ওনার কাছে আমার জুব্বাটুকু পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। হযরতে শেখ সৈয়দ কামাল উদ্দিন কতিলি রহমতুল্লাহ আলাইহি এই জুব্বা
মুজাদ্দেদ আলফাসানী রহমতুল্লাহর কাছে হস্তান্তর করেছেন। সুবহানাল্লাহ। এদের বুজুর্গির কথা বলে শেষ করার মতো আমাদের সেই যোগ্যতা নাই। আমি এত দীর্ঘ ওয়াজ আজকাল করতে পারি না, তারপরও হুজুরের নির্দেশ পালনার্থে আপনাদের দোয়ার জন্য দু চার কথা বললাম। আপনারা উপস্থিত হয়েছেন এইসব বুজুর্গদের উসিলায়, আহলে বাইত রসুলের 12 ইমাম 14 মাসুমের উসিলায় আল্লাহ পাক প্রত্যেকের দুনিয়ার আখরাতকে কামিয়াব করুন, আমিন। হুজুর কেবলার যত প্রতিষ্ঠান আছে প্রত্যেক প্রতিষ্ঠানকে আপন আপন জায়গায় দিন দুগুণা রাত চৌগুণা তরক্কি দান করুন। হুজুর কেবলার হায়াতের মধ্যে সেহাতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন, আমিন। হুজুর কেবলার এইসব বাগানের অভাব যারা পূরণ করবে আল্লাহ তাদের দুনিয়ার আখিরাতের সমস্ত অভাব পূরণ করে দিন, আমিন। 9 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল ইংরেজি কত তারিখ? বোধহয় 21 তারিখ, সম্ভবত 21 তারিখ, 21 বা 22 হবে। ওই দিন আপনারা সবাই এসে জুলুসকে কামিয়াব করবেন, মাহফিলকে কামিয়াব করবেন, হুজুর কেবলার দোয়া নেবেন। আমার রসুলের নুরানি নেগাহে করম আল্লাহ প্রত্যেককে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শহর ইমাম রব্বানি মুজাদ্দেদ আল-ফাসানী হযরত শেখ আহমদ ফারুক সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলার ফাতিহা শরীফ তান ফায়জাত তাওয়াজ্জুহ নসিবানোর এইগেন উদ্দেশ্য ইমাম রব্বানি মুজাদ্দেদ আল-ফাসানীর উসিলাই এই অক্টোবর বাদশাহ রাজা সিলদি আকবর দিন ইলাহি নাম দিয়ে এন দুতুন কিছু লই বড়তুন কিছু লই ইহুদিন সারাতুন কিছু লই কেজরি উগ মেলে জইন আইন গজি এই আইনতুন মুসলমানের বাঁচিবেলাই শরীয়ত যে নসিহত গজি ওয়াজ নসিহত গজি এইবেলি ইমাম রব্বানি মুজাদ্দেদ আল-ফাসানী রাদিয়াল্লাহু তাআলা মুজাদ্দেদ আল-ফাসানী রুসিলাই এই বাদশাহ আকবরের গুমরাহি জাহেল বাদশাহ সুলতান আকবর মুলকু বাদশাহ আকবর বেলমি বাদশাহ আকবর মুলকু আছিল জাহেল আছিল শরীয়তের হনে এলম আছিল এই জাহেল আকবর বাদশাহর গুমরাহিতন বাচ্চা দেবে ইমাম রব্বানি মুজাদ্দেদ আল-ফাসানী রুসিলাই সাথে আছে শেখ মুহাক্কিক সৈয়দনা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রুসিলাই আর আখতাব পাঞ্জাব জিবে আকাদ নসবি সারা খিয়ালি রেখি এইবার রুসিলাই তিনজন রুসিলাই মুসলমান ভারত মুসলমান বা নারায়ণ শহর মুসলমান শরীয়তের আছে 3 জনের অবদান। একজন ইমাম রব্বানি মুজাদ্দেদ আল-ফাসানী, আরেকজন শেখ মুহাক্কিক জিবে আব্দুল হক মুহাদ্দিস ইবা মুজাদ্দেদ আল-ফাসানী যেন মুজাদ্দেদ 1100 হিজরির মুজাদ্দেদ, সৈয়দনা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 1100 হিজরির মুজাদ্দেদ, দুনো মুজাদ্দেদ আলহামদুলিল্লাহ। প্রত্যেক শতক মিলিয়ে 1 2 3 2 3 জন মুজাদ্দেদ একবারে 1000 বছর থেকে প্রত্যেক হিজরি শতক আসিল, প্রত্যেক হিজরি শতকের মধ্যে আসিল। তারা ইমাম হারানা সবসময় আরা ইমামের একতাদার মধ্যে আছে। 1500 হিজরির মুজাদ্দেদে আলা হযরত সাহেবজাদা সুলভ মুফতি আজম হিন্দ মুস্তাফা রাদা রহমতুল্লাহ আলাই এই 1500 হিজরির মুজাদ্দেদ অর্থাৎ 100 বছর জীব চলের 1000 হিজরির 100 বছর নচলে না 1400 বছর পরে এই হিজরির মুজাদ্দেদে ফাজল বেরলভীর সাহেবজাদা সুলভ মুফতি আজম হিন্দ মুস্তাফা রাদা রহমতুল্লাহ আলাই একদিন নাতে সিবতুল মাদ্রাসামধ্যে মনাজুল হক আল কাদ হিসাবে শিক্ষক বেকুন রাখিয়ে ফসল হদে হন মুজাদ্দেদ হন সিবতুলি জামিয়া গৌসিমিন আলী মাদ্রাসা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আর বড়দুর বানিয়ে সিবতুলি গৌসি মইনিয়া আলিয়া মাদ্রাসা হদে হন মুজাদ্দেদ হন মাহাবুর শাহ সাহেব আরো শবিল বসর আদিসা আর বড় সৈয়দ আলমিন সাহেব আসিল বেকুন আসিল তো প্রত্যেকের নামাতি আসিল তাই শব্দ হলে মুজাদ্দেদ ইবনে মুজাদ্দেদ শিবতুল মাদ্রাসা মুহাদ্দিস বেকুন জুনিয়র সিনিয়র টাইটেল ফলাইনি বেকুন আসিল মনাজুল হক আল কাদ হিসেবে হদে হন মুজাদ্দেদ হন থান দিলুত কি আছিল এইগেন আল্লাহ বেহতর জানে। তো
তো উত্তর তাই জিঙে চাইল এখন মুজাদ্দত হন আইন মুজাদ্দত ইবনে মুজাদ্দত নাম নলই অর্থাৎ মুজাদ্দত ইবার বাহু মুজাদ্দত মুফতি আজম হিন ইবার মুজাদ্দত এই ১,৫০০ বছর ১,৫০০ হিজরি ১৫০০ হিজরি ইবার বাব আলা হযরত মুজাদ্দত নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ওয়াসতাকে আলা হযরত হুজুর কিবলা সবসময় সুন্নি হল ইমাম সায়াত আছে এখন ইমাম হন মুফতি আজম হিন্দ মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিয়ন